পৃথিবীর সবথেকে বড় সিরিয়াল কিলার কখনোই ধরা পড়তো না যদি সে কম্পিউটার না চালাতো। এটি এমন একটি সিরিয়াল কিলার ছিল যে শিকারের বন্ধু ছিল, শহরের নামকরা এক লোক আর উপরে একজন ডাক্তার ছিল। এই ভয়ঙ্কর গল্পটি ডাক্তার হ্যারল্ড শিপম্যানের, যে তার ক্লিনিককে যান বাঁচানোর জন্য নয় বরং যান নেওয়ার জন্য তৈরি করেছিল। ইংল্যান্ডের হাইড নামে একটি ছোট্ট টাউনে, সেখানে 30,000 লোক বাস করত। সেখানে 27 বছর ধরে সবার চোখের আড়ালে সিরিয়াল কিলিং করছিল। 250-এর বেশি মানুষকে হত্যা করার পরও কারোরই ডাক্তার হ্যারল্ড শিপম্যানের উপরে সন্দেহ হয়নি, আর কখনো হতোও না, যদি না সে ছোট্ট একটি ভুল না করত। কেন সে এত মানুষকে মেরেছিল? কেনই বা এত বছর তাকে কেউ ধরতে পারেনি? আর পুলিশ এমন কোন প্রমাণ পেয়েছিল যেটির মাধ্যমে এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ধরতে পেরেছিল? এই সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। ডাক্তার হ্যারল্ড শিপম্যান ইংল্যান্ডের হাইড নামে একটি ছোট্ট শহরে তার ক্লিনিক চালু করেছিল। এখানে প্রায় 30,000 লোক বাস করত, আর তার মধ্যে প্রায় 3,000 লোক ডাক্তার হ্যারল্ড শিপম্যানের পেশেন্ট ছিল। ডাক্তার এমন সব পেশেন্টকে টার্গেট করত যাদের বয়স 70 থেকে 80 বছরের মধ্যে, যেন তাদের মৃত্যুকে নর্মাল মৃত্যু মনে হয়। ডাক্তার শিপম্যান সেই পেশেন্টগুলোর ঘরে গিয়ে তার সাথে অনেক বেশি সময় কাটাতো, তাদের মনের বোঝা হালকা করার জন্য তাদের কথাগুলো শুনতো আর তাদের আশ্বাস দিত যে আমি আছি। এর মধ্যে কিছু পেশেন্ট ডাক্তার শিপম্যানের উপর এতটা ভরসা করত যে তারা তাদের বাসার চাবি ডাক্তার শিপম্যানকে দিয়ে রাখত। তার এই সকল ব্যবহারের কারণে পুরো হাইডে তার পরিচিতি ছিল। সবাই মনে করত যে ডাক্তার শিপম্যান তাদের কথা শুনে এবং সবাইকে বোঝে। আর এই সকল কাজের মধ্যে ডাক্তার শিপম্যান কথায় কথায় তাদের সকল ডিটেলস নিয়ে নিত, কে কতটা ধনী আর কার কাছে কত সম্পদ আছে, ঘরে কে কে আসে আর সম্পদগুলো কোথায় রাখে। যখন ডাক্তার শিপম্যানের সকল বিষয় জানা হয়ে যেত, তখন পেশেন্টকে মেডিসিনের ওভারডোজ দিয়ে মেরে ফেলত। যেহেতু সেই পেশেন্ট 70 থেকে 80 বছরের মধ্যে হতো, তাই স্বাভাবিকভাবেই সেই মৃত্যুকে নর্মাল মৃত্যু মনে করা হতো আর কারো কোনো সন্দেহ হতো না। কয়েক বছর এভাবে হত্যা চলতে থাকে, কিন্তু ডাক্তার শিপম্যানকে ধরা তো দূরের কথা, তাকে কেউ সন্দেহ করতো না যতক্ষণ না সে একটি ছোট্ট ভুল করে না বসেছিল। ডাক্তার শিপম্যানের কেরিয়ার শুরু হয় হাইট থেকে 70 কিলোমিটার দূরে পন্ট্রিফিট টাউনে, যেখানে একটি হসপিটালে জব করত। পরে 1974-এ সে পন্ট্রিফিট ছেড়ে ডর্টমুন্ডে চলে গিয়েছিল। সেখানে সে অ্যাব্রাহাম অর মেল্ট মেডিকেল সেন্টারে জার্নাল প্র্যাকটিশনের কাজ শুরু করে। এখানে সে জবের নামে কিছু পেশেন্টকে প্যাথ্রিন নামের ড্রাগস অনেক প্রেসক্রাইব করতে শুরু করে। প্যাথ্রিন এটি একটি পেন কিলার, কিন্তু এটি একটি নেশা হওয়ার মেডিসিন। ডাক্তার শিপম্যান পেশেন্টদের অনেক বেশি হারে এই ড্রাগস প্রেসক্রাইব করা শুরু করে। কিছু তাদের দেওয়া হতো যাদের অনেক বেশি শরীর খারাপ করতো। যখন পেশেন্টকে এই মেডিসিন দেওয়া হতো, তখন মেডিসিন নেওয়ার পর পেশেন্ট অনেক আরাম অনুভব করত, কিন্তু তারা জানতেই পারতো না যে তারা নেশা করেছে। এই কারণে শিপম্যানের পেশেন্ট না চাইতেও তার পেশেন্ট তার উপর অ্যাক্টিভেট হতো। ধরা পড়ার পর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডাক্তার শিপম্যানকে বের করে দেয় আর তার লাইসেন্স ক্যান্সেল হওয়ার মতো অবস্থায় চলে যায়। কিন্তু ডাক্তার শিপম্যান 600 পাউন্ডে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে আপিল করে, যার কারণে তার লাইসেন্স ক্যান্সেল হওয়ার হাত থেকে বেঁচে যায়। সেই ঘটনার কিছু বছর পর যখন সবাই তাকে ভুলে যায়, তখন 1977-এ হাইডে চলে আসে, যেখানে সে ড্রনে ক্রুক মেডিকেল সেন্টারে জার্নাল প্র্যাকটিশনার হিসাবে জয়েন করে। 1980-তে জিপি পজিশনে প্র্যাকটিস করা শুরু করে। আর এখানেও না সে নেশা ছেড়ে দেয় আর না সে পেশেন্টদের কদর করে। কিন্তু এই মার্ডারের চিন্তা 1993-তে শুরু হয়, যখন সে হাইড শহরে সে নিজের একটি ক্লিনিক খুলে ফেলে আর শহরে অনেক ভালো নাম বানায়। কয়েক বছর এভাবেই চলতে থাকে আর কারোরই ডাক্তার শিপম্যানের উপর কোনো সন্দেহ হয় না। প্রথমবার 1998-এ ডাক্তার লিন্ডা রেওয়ান্ড শিপম্যানের ক্লিনিকের অপর সাইডে একটা হসপিটাল বুক সার্জারিতে কাজ করত। তিনি শিপম্যানের পেশেন্ট অনেক বেশি মরার বিষয়টা উপলব্ধি করে। তিনি বলেন যে শিপম্যান যে ছোট্ট ক্লিনিক চালাতো, সেখানে 3 মাসে 16 জন পেশেন্ট মারা যায়, যেখানে বুক সার্জারিতে তার থেকেও 3 গুণ বেশি পেশেন্ট ছিল। তার মধ্যে শুধু 14 জন পেশেন্টই মারা গিয়েছে। এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারে যখন তিনি জানতে পারে মরে যাওয়া 16 জন পেশেন্টকে দাফন নয় বরং জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনাদের বলে রাখি, খ্রিস্টান ধর্মে যখন মানুষ মারা যায় তখন তাদের দাফন করে কফিনে রেখে কবর দেওয়া হয়, শুধু কিছু লোককে জ্বালানো হয়। ডাক্তার লিন্ডা বলেন, বাড়িতে হওয়া মৃত্যু বেশিরভাগ সময় বেডে শুয়ে থাকা অবস্থায় হয়, কিন্তু ডাক্তার শিপম্যানের পেশেন্টের মৃত্যু অদ্ভুতভাবে সোফায় বসে থাকা অবস্থায় হয়েছে। এটি নিয়ে ডাক্তার লিন্ডা একটি রিপোর্ট দায়ের করে আর এই রিপোর্টের উপর একটি ইনভেস্টিগেশন শুরু হয়। কিন্তু পুলিশ ডাক্তার শিপম্যানের বিরুদ্ধে কোনো পাকা এভিডেন্স পায় না আর 1 মাস পরে এই ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়। যখন ডাক্তার শিপম্যানের পেশেন্ট মারা যায়, তখন সে ফর্ম বি সাইন করত। ফর্ম বি সেই ফর্ম যেটিকে মৃত্যু নিশ্চিত করা ডাক্তারকে সাইন করতে হয়। সেখানে ওই মৃত ব্যক্তির মৃত্যুকে নিশ্চিত করা হয়, কিন্তু কাহিনীর ওই ফর্ম দিতেও কোনো ডাক্তারকে সাইন করতে হয়, আর সেটি করতো শিপম্যানের একজন ডাক্তার বন্ধু। আর এভাবে ডাক্তার শিপম্যান একটি মিথ্যা ডেথ সার্টিফিকেটে ভুয়া ইনফরমেশন লিখে
সে আরামেই তার কাজ চালিয়ে যেতে থাকে আর কেউ কিছু বুঝতেই পারে না। এই প্রসেসের কারণে কিছু মৃত্যু আনইনভেস্টিগেট রয়ে যায় আর এর জন্য ডাক্তার শিপম্যান খুব সহজভাবেই কাজ চালিয়ে যেতে থাকে। ইনভেস্টিগেশন বন্ধ হওয়ার পর ডাক্তার শিপম্যান আরও 3টি মৃত্যু ঘটায়, কিন্তু ধরা পড়ার কথা অনেক দূরে। শিপম্যানের শেষ শিকার 81 বছরের মহিলা ক্যাথলিন গ্রাউন্ডি ছিল, যিনি 24 জুন 1998-এ নিজের ঘরেই মারা যায়। আর এখানে ডাক্তার শিপম্যানের শেষ ইচ্ছে ছিল সেখানে তিনি ক্যাথলিনকে জীবিত দেখেছিল। এরপর সে ডেথ সার্টিফিকেটে সাইন করে। ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলা অড্রফের প্রথমবার তার মায়ের মৃত্যুর জন্য ডাক্তার শিপম্যানের উপর সন্দেহ হয়, যখন তার মায়ের ঘরে তার মায়ের লেখা একটি ডায়েরি দেখতে পায় যেখানে ডাক্তার শিপম্যানের নাম লেখা ছিল। ডাক্তার শিপম্যান ওই ফ্যামিলির একদম ক্লোজ ছিল আর অজুহাত দিয়ে তাদের ঘরে যেত। অ্যাঞ্জেলা তখন পুলিশের কাছে যায় আর এই ইনভেস্টিগেশন দ্বিতীয়বার শুরু হয়। ক্যাথলিন গ্রাউন্ডের বডিকে কবর খুঁড়ে বের করা হয় আর তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপর জানা যায় তার বডিতে ডায়োমরফিন আর হিরোইনের টেস্ট পাওয়া গিয়েছে। পুলিশ যখন ডক্টর শিপম্যানকে জিজ্ঞেস করে তখন শিপম্যান বলে ক্যাথলিন হিরোইনের নেশা করত আর এই কথা মনে রাখার জন্য সে তার কম্পিউটারে এটি লিখে রেখেছে। ডক্টর শিপম্যান কম্পিউটারের মেডিকেল জার্নালে এন্ট্রি তো করে রেখেছিল, কিন্তু তিনি এটি বুঝতে পারেনি যে ওই এন্ট্রিতে মৃত্যুর প্রথমের তারিখ লিখে রেখেছিল, কিন্তু কম্পিউটার ওই ফাইলের লাস্ট এন্ট্রির তারিখ অটোমেটিকলিভাবে সেভ করেছিল। পুলিশ যখন সেই কম্পিউটার এন্ট্রিকে চেক করে তখন তারা বুঝতে পারে যে ডাক্তার শিপম্যান এই এন্ট্রি ক্যাথলিনের মৃত্যুর পর করেছিল। শুধু এইটুকু প্রমাণ শিপম্যানকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট ছিল না, তাই পুলিশ ওই টাইপরাইটার খুঁজে পায় যেটিকে ব্যবহার করে ছোট্ট ওসিয়াত লিখে রেখেছিল। এটিকে বুঝতে পারে যে শিপম্যানের টাইপরাইটারে কিছু বাটন খারাপ ছিল আর সেই লেখাগুলোই গ্রেন্ডের ওসিয়াতের মিসিং ছিল। 7 সেপ্টেম্বর 1998-এ পুলিশ হাইডের পরিচিত ডাক্তার অ্যারোল শিপম্যানকে অ্যারেস্ট করে নেয়। যখন এই নিউজ ছড়িয়ে পড়ে তখন সেই লোক সামনে চলে আসে যার ভালোবাসাকে শিপম্যান আগে মেরেছিল। তার সন্দেহ তো হয়েছিল, কিন্তু তিনি শহরের নাম করা ডাক্তারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারেনি। পুলিশ পরে দ্বিতীয় পেশেন্টকে ইনভেস্টিগেশন শুরু করে, যিনি কিছুদিন আগে শিপম্যানের হাতে মরেছে। এই সকল কেসে একটি বিষয় কমন ছিল, আর সেটি হলো পেশেন্টকে ডায়োমরফিন জান নেওয়ার ডোজ দেওয়া, তাদের ডেথ সার্টিফিকেটে সাইন করা আর মৃত্যুর পর ওল্ড এজ লিখেছিল। পেশেন্টকে পোড়ানো হতো এই কারণে যে তাকে পুড়িয়ে দিলে সকল প্রমাণ মিটে যেত। শিপম্যান ইনকোয়ারির মধ্যে সমস্ত পেশেন্টের ছবি আরও একবার দেখানো হয় যারা শিপম্যানের হাতে মারা গিয়েছিল। ইনকোয়ারি টিম তার সকল ডকুমেন্ট, ডেথ সার্টিফিকেট আর মেডিকেল রেকর্ডকে ইনভেস্টিগেট করে, যেগুলো শিপম্যান হ্যান্ডেল করত। এরপর ওই ফ্যামিলির ইন্টারভিউ নেওয়া হয় যাদের আপনজন শিপম্যানের পেশেন্ট ছিল, আর কিছু বডিকে বের করে সেগুলো ফরেন্সিক পোস্টমর্টম করা হয়েছিল। এই প্রসেস অনেক লম্বা আর এটির মাধ্যমে জানা যায় যে ডাক্তার শিপম্যান 1975 সাল থেকে শুরু করে ধরা পড়ার আগ পর্যন্ত মোট 218 জন পেশেন্টকে হত্যা করেছিল। এটি তো কনফার্ম নাম্বার ছিল, কিন্তু আরও একটি আন্দাজে জানা যায় যে এই নাম্বার 260ও হতে পারে। কোর্ট এতগুলো হত্যার জন্য ডাক্তার শিপম্যানকে এই নির্দেশ দেয় যে যতদিন বেঁচে থাকবে জেল থেকে বের হতে পারবে না। কিন্তু 2004 সালে সেলের শিখের সাথে পেট সেট বেঁধে ফাঁসি নিয়ে নেয়। তার মৃত্যুর পর তার সাথে একই জেলে থাকা এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর সেখানে জানা যায় যে 218 অথবা 260 নয়, বরং 508 জন মানুষকে হত্যা করেছিল। আর এই কথা শিপম্যান শুধু তাকে বলে গিয়েছিল। কিন্তু এত মানুষকে কেন হত্যা করা হয়েছিল তার আসল কারণ আজও সামনে আসেনি। কিছু লোক তাকে সাইকো বলে, আবার কিছু লোক বলে টাকা কামানোর ফন্দি, আর কিছু লোক বলে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ, কারণ তার মা ক্যান্সারের পেশেন্ট ছিল, তাকে পেন কিলারের বদলে মরফিন দেওয়া হয়েছিল। এক্সপার্টরা মনে করেন আসলে শিপম্যান তার পেশেন্টকে এভাবে মরফিন দিয়ে মরতে দেখতে চাইতো। আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।